আল্লাহ পাকের নবী যেই না ঘুমিয়ে পড়লেন, আল্লাহ পাকের নবীর বিবি দয়ার নবী দাড়ি মোবারক খেলাল করছিলেন। আর দাড়ি মোবারক খেলাল করতে যে দেখতে পেলেন বিশ্ব নবীর মুখের কিছু সংখ্যক দাড়ি পেকে গেছে। আম্মা জান আয়েশা চোখের পানি ধরে রাখতে পারলেন না গো। দুফোঁটা চোখের পানি যেই না দয়ার নবীর মুখমণ্ডলে পড়ে গেল, আল্লাহ পাকের নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ পাকের নবী আমার ডেকে বললেন, ও বিবি আয়েশা, তোমার চোখে কেন পানি? আল্লাহ পাকের নবীর বিবি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমার উরুর উপরে মাথাটা দিয়ে শুয়ে পড়েছেন, আমি আপনার মাথা মোবারক ম্যাসেজ করছিলাম। আপনি যেই না ঘুমিয়ে পড়লেন, আমি আপনার দাড়ি মোবারক খেলাল করছিলাম। আমি আপনার দাড়ি মোবারক খেলাল করতে যে দেখতে পেলাম আপনার মুখের কিছু সংখ্যক দাড়ি পেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুখে দাড়ি মোবারক পেকে গেছে। আমি আয়েশা এই কারণে কাঁদিতেছি, আপনার যখন দাড়ি পাকা শুরু হয়ে গেছে, ধরা ধুলিতে আপনি আর বেশি দিন থাকবেন না। আল্লাহ পাকের নবী ডেকে বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, মনে রেখে দাও, আজকে তুমি আমার দাড়ি মোবারক পাকা দেখে কাঁদছো। বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমি কি বলতে পারো একটা মানুষের যখন মওতের সময় চলে এসে যায়, একটা মানুষের যখন মওতের জাকান্দানি শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ওই মানুষটা শিওরে শয়তান উপস্থিত হয়ে যায়। ওই মানুষটাকে কি এমন ইমানি পরীক্ষা দিতে হয়? আল্লাহ পাকের নবীর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আমার থেকে আল্লাহ আল্লাহ নবী ভালো বলতে পারেন। আল্লাহ পাকের নবী ডেকে বললেন, বিবি আয়েশা, একটা মানুষের যখন মওতের সময় চলে এসে যায়, ঠিক সেই মুহূর্তে শয়তান তার শিওরে উপস্থিত হয়ে যায়। আল্লাহর বান্দা পানি খাবার জন্য কাতরাতে থাকে, কষ্ট পেতে থাকে। শয়তান ডেকে বলে, আমার কাছে পেয়ালা ভর্তি পানি রয়েছে, এই পানি যদি একটা বারের জন্য পান করতে যাও, এই পানি যদি তুমি পান করতে চাও গো, আমি তোমার কাছে যে শর্ত পেশ করব, আমার শর্ত তোমায় মেনে নিতে হবে। ও বিবি আয়েশা, মনে রেখে দাও, আল্লাহর বান্দা পানির জন্য এত কষ্ট পাবে, এত পিপাসার্ত অবস্থায় থাকবে, শয়তানকে ডেকে বলবে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমি একটু পানি খেতে চাই, কি শর্ত আমাকে বলো, আমি শর্ত মেনে নেব। শয়তান এক বিন্দু দেরি করবে না, আল্লাহর বান্দাকে ডেকে বলবে, আল্লাহর বান্দা এক বাক্যে যদি স্বীকার করতে পারো তমাম পৃথিবীতে আল্লাহ বলে কেউ নেই, মাবুদ বলে কেউ নেই, আমার পেয়ালা ভর্তি পানি তোমায় দেব, দেরি করব না। ও বিবি আয়েশা, মনে রেখে দাও, আল্লাহর ওই বান্দা যদি तमाम জিন্দেগিতে তার জীবিত অবস্থাতে হয়তো মাঝে নামাজ আদায় করেনি গো, রমজান মাসে রোজা আদায় করেনি গো, টাকা ছিল হজ করেনি গো, কোনো এতিম বাচ্চার হাতে দুটো পয়সা দান করেনি গো। ও বিবি আয়েশা, মনে রেখে দাও, এমন বান্দা যদি হয়ে যায়, শয়তানের কথা সে স্বীকার করে নেবে, আর বিনিময়ে আল্লাহ পাকে জাহান্নাম তার কপালে জুটে যাবে। ও বিবি আয়েশা, মনে রেখে দাও, কিন্তু আল্লাহ পাকের যদি মাহবুব কোন বান্দা হয়ে যায়, দুনিয়াতে নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে, হজ করেছে, এতিমের হাতে পয়সা তুলে দিয়েছে, ও বিবি আয়েশা, মনে রেখে দাও, এমন আল্লাহওয়ালা বান্দা যদি হয়ে যায়, কশিন কালেও শয়তানের কথা সে স্বীকার করবে না। আর ওই অবস্থায় যদি ওর ইন্তেকাল হয়ে যায়, মওত হয়ে যায়, আল্লাহ পাকের দয়ার জান্নাত, আল্লাহ পাকের দয়ার জান্নাত তার নসিবে মঞ্জুর হয়ে যাবে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ভাই, এই পরীক্ষায় আমাকে আপনাকে পড়তে হবে না? হবে না? একটু জোর করে বলেন। এখন আমরা কি পাস করব বলে মনে হয়? আমাদের পাস, কথা বলেন না কেন? আপনারা কি ঝিমিয়ে গেছেন নাকি? একটু তাকবীর দেন, দিন নারে তাকবীর, আরো জোরে দেন না নারে তাকবীর। দক্ষিণ হায়দারপুরের বাৎসরিক ইসালে সাওয়া, দক্ষিণ হায়দারপুরের বাৎসরিক ইসালে সাওয়া, উলামায়ে কেরাম নারে তাকবীর।
এই পরীক্ষায় আমাকে আপনাকে সবাইকে পড়তে হবে। আল্লাহ পাকের নবীর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভয় তো আমারও হওয়া উচিত। তিনি কার বিবি? একটু জোর করে বলে। আল্লাহ পাকের নবীর বিবি দাড়ি মোবারক পাকা দেখে যে পরিমাণে কাঁদছিলেন, আম্মা জান আয়েশার কান্নাটা আরো বাড়বে না কমবে? অথচ আমাদেরও সব কান্নাটা না আসে না, সমস্যা নেই। আল্লাহ পাকের নবীর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মৃত্যুর সময় আরো কি হতে পারে? আরো কি হতে পারে? আচ্ছা, আপনারা হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হয়তো নাম শুনেননি, কেউ বা শুনেছেন। আল্লাহ পাকের একজন মাহবুব, আল্লাহ পাকের নবী হযরত জাকারিয়া। হযরত জাকারিয়ার নাম শুনেছেন তো? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। অথচ আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ছিলেন যার নাম ছিল হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আমি একটু ঘুরে যাচ্ছি, আবার চলে আসবো ঠিক জায়গায়, মনে রাখবেন। তো জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর শয্যায় শায়িত, খুব কষ্ট পাচ্ছেন। পাশের গ্রামে এক বন্ধু ছিল, তার কাছে খবর পৌঁছে গেল যে তোমার বন্ধু জাকারিয়া খুব অসুস্থ, খুবই অসুস্থ। যদি শেষ সাক্ষাৎ করতে চাও, মন চায় বন্ধুর সঙ্গে একটু সাক্ষাৎ করে এসো। আচ্ছা, প্রকৃত বন্ধু যদি হয়, সে বাড়ি থাকবে বলে মনে হয়? এখানে দক্ষিণ হায়দারপুরের এতগুলো মানুষ আছে, হয়তো আমি আপনাদের সামনে জলসা করছি, হয়তো আমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব আছে, না আমি তো অজ্ঞান মানুষ, তারপরেও আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ আল্লাহ করিয়ে দিচ্ছেন। কখনো যদি শুনেন যে দক্ষিণ হায়দারপুরে এসেছিল আমাদের সেই কাজীপোতা শাহাবুদ্দিন ভাই, খুব অবস্থা খারাপ, মন চাইলে একটু মনে হবে না যে একটু দেখে আসি? হবে তো? তো ভালোবাসার মানুষ যারা নিশ্চিত চাইবে একটু ঘুরে আসি। বন্ধু দেরি করলেন না, চট জলদি যত কাজ কাম ছিল চলে এলো জাকারিয়ার বাড়িতে। এসে দেখলেন হযরত জাকারিয়া খুব কষ্ট পাচ্ছেন, মানে নিঃশ্বাস আসছে আর যাচ্ছে। মুখটা ডান দিকে ঘোরানো, এসে ডান পাশে বসলেন, বসে কলেমায়ে শাহাদাত শোনাচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। যেই না এই পর্যন্ত বললেন, হযরত জাকারিয়া মুহূর্তের ভিতরে মুখটা ঘুরিয়ে বাম দিকে করে নিলেন। কোন দিকে? কি শুনে বাম দিকে ঘোরালেন? কলেমায়ে শাহাদাত। একটু কথা বলেন না, লক্ষণ ভালো না খারাপ? জোর করে বলেন। আরে গোনা হবে না, বলেন না। কেমন মনে হচ্ছে লক্ষণ? খারাপ। উনি আবার ঘুরে এলেন বাম পাশে, আবার শোনাচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। যেই না বললেন, আবার মুখটা ঘুরিয়ে ডান দিকে করে নিলেন। লক্ষণ ভালো না খারাপ? আবার চলে এলেন ডান পাশে, আবার শোনাতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। হযরত জাকারিয়া এক কথায় বললেন, এই কথাটি আমি বলতে পারবো না। লক্ষণটা ভালো বলে মনে হচ্ছে? হযরত জাকারিয়ার মৃত্যুর কষ্ট একটু লাঘব হলো, তিনি একটু স্বস্তি পেলেন। বন্ধুকে ডেকে বললেন, বন্ধু তুমি কি আমাকে কিছু শোনাচ্ছিলে? তার মানে জাকারিয়ার সেই সেন্সে ছিল বলে মনে হয় যে কলেমায়ে শাহাদাত বুঝতে পারছিল। বলে, হ্যাঁ বন্ধু, আমি তোমার ডান পাশে বসে কলেমায়ে শাহাদাত শোনালাম, তুমি মুখটা বাম দিকে ঘোরালে, আমি আবার আসলাম তোমার বাম পাশে, আবার শোনালাম, আবার তুমি ডান দিকে ঘোরালে, আবার আসলাম, আবার শোনালাম, তুমি এক বাক্যে বললে এই কথাটি আমি বলতে পারবো না। জানো বন্ধু, আমার মনে মনে ভয় হচ্ছিল যে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, জাহান্নাম তোমার নসিবে জুটে যায় কিনা। জাকারিয়া বললেন, বন্ধু আমি তোমার কলেমায়ে শাহাদাত শুনে প্রথমবার মুখটা ঘোরাইনি, আমি দ্বিতীয়বারও তোমার কলেমায়ে শাহাদাত শুনে মুখটা ঘোরাইনি, আমি তৃতীয়বারও তোমার ওই কলেমায়ে শাহাদাত শুনে ওই কথা আমি বলি। তাহলে রহস্য তো একটা আছে নাকি? হ্যাঁ, আমরা এত সময় যা বুঝেছি ভুল, আর আমি যা বুঝেছি আপনাদের ভুল নাকি? সমস্যা কিছু নেই।
ওগো মুসলমান বাবাজিরা মনে রেখে দিন, ও আমার সোনার মানিক মনে রেখে দিন, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন, জাকারিয়ার বন্ধু এক বিন্দু দেরি করলেন না গো। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে পৌঁছে গেলেন, এসে দেখলেন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে শোয়ানো রয়েছে, নিঃশ্বাস আসছে আর যাচ্ছে, ডান দিকে মাথাটা কাত করানো রয়েছে। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ডান পাশে বসে গেলেন, তিনি শোনাতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, যেই রায়ে কলেমায়ে শাহাদাত শুনিয়ে দিলেন, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুহূর্তের ভিতরে মুখটা বাম দিকে করে নিলেন। ও মুসলমানি মনে রেখে দিন, আল্লাহ পাকের মাহবুব বান্দা যেই না নিজের মুখটা বাম দিকে ঘুরিয়ে নিলেন, বন্ধু এক বিন্দু দেরি না করে আবারও তিনি বাম পাশে হাজির হয়ে গেলেন, আবার বাম পাশে বসে আবারও তিনি কলেমায়ে শাহাদাত শোনাতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, যেই না আবার বললেন হযরত জাকারিয়া মুখটা আবারও তিনি ঘুরিয়ে নিলেন ডান দিকে। ও মুসলমান বাবাজিরা মনে রেখে দিন, আল্লাহ পাকের মাহবুব বান্দা যেই না মুখটা আবার ঘুরিয়ে নিলেন, আল্লাহ পাকের মাহবুব বান্দার বন্ধু দেরি না করে আবার চলে এলেন ডান পাশে, আবার শোনাতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, যেই না শুনিয়ে দিলেন আল্লাহ পাকের মাহবুব বান্দা এক বাক্যে বলে দিলেন, এই কথাটি আমি বলতে পারবো না। একটু পরেই দেখতে পাওয়া গেল হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। বন্ধু ডেকে বললেন, জাকারিয়া আমি তোমার ডান পাশে বসে কলেমায়ে শাহাদাত শোনালাম, মুখটা তুমি বাম দিকে ঘুরিয়ে নিলে, আবার তোমার বাম পাশে যে শোনালাম আবার তুমি ডান দিকে ঘুরিয়ে নিলে, আমি আবারও ডান দিকে এসে যেই না শোনালাম এক বাক্যে তুমি বলে দিলে এই কথাটি আমি বলতে পারবো না। ওগো আমার বন্ধু তুমি মনে রেখে দাও, আমার মনে 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 ভয় হচ্ছিল এই অবস্থায় যদি তোমার মৃত্যু নসিব হয়ে যায়, জাহান্নাম তোমার নসিবে জুটে যাবে কিনা। ও মুসলমান বাবাজিরা মনে রেখে দিন, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুকে ডেকে বললেন, বন্ধু শুনে রেখে দাও, তুমি যখন আমার ডান পাশে এসে আমার তুমি কলেমায়ে শাহাদাত শোনানোর জন্য প্রস্তুতি নিয়েছিলে, তখন শয়তান আমার শিয়রে উপস্থিত হয়ে গিয়েছিল। শয়তান আমাকে লক্ষ্য করে বলতে লাগলো, এ জাকারিয়া মনে রেখে দাও, মউতের কষ্টে তোমার দেহের হাড় হাড্ডি সব যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তোমার দেহের ভিতরে বিন্দু মাত্র পানি আমি দেখতে পাচ্ছি না গো। এ জাকারিয়া মনে রেখে দাও, আমার পেয়ালা ভর্তি পানি যদি তুমি পান করতে পারো, মুহূর্তের ভিতরে তোমার মউতের কষ্ট লাঘব হয়ে যাবে। ও আমার বন্ধু মনে রেখে দাও, আমি জাকারিয়া আমার এত বেশি পরিমাণে কষ্ট হচ্ছিল, সহ্য করবার মতন ক্ষমতা আমার ভিতরে ছিল না গো। তাই আমি দেরি না করে শয়তানের কাছে যেই না পানি চাইলাম, শয়তান আমার এক বাক্যে বলল, হে জাকারিয়া পানি দেব, তবে একটা শর্ত রয়েছে, আমার শর্তে যদি তুমি রাজি হয়ে যাও আমার পেয়ালা ভর্তি পানি তোমায় পান করাবো। ও আমার বন্ধু মনে রেখে দাও, আমি শয়তানকে লক্ষ্য করে বললাম, কি এমন শর্ত আমায় পালন করতে হবে? শয়তান আমার এক বাক্যে বলল, তামাম পৃথিবীতে আমরা যে নবীকে চিনি, যিনি ছিলেন ঈসা নবী, যিনি ছিলেন মা মারিয়ামের পুত্র ঈসা নবী, যিনি ছিলেন বিনা বাপে পয়দা ঈসা নবী, এ জাকারিয়া যদি স্বীকার করতে পারো তামাম পৃথিবীতে ঈসা নবীর পিতা হলো আল্লাহ, এটা যদি স্বীকার করে নিতে পারো আমার পেয়ালা ভর্তি পানি তোমায় দেব, দেরি করব না। ও মুসলমান বাবাজিরা মনে রেখে দিন, আল্লাহ পাকের মাহবুব বান্দা বললেন, ওগো আমার বন্ধু তুমি মনে রেখে দাও, শয়তান যখন আমারে এই রূপ কটু কথা শোনাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ঠিক একই টাইমে তুমিও আমার ডান পাশে বসে কলেমায়ে শাহাদাত শোনাচ্ছিলে গো বন্ধু। তোমার কলেমায়ে শাহাদাত শোনালো
আর শয়তানের ওই কটু কথা দুটো ছিল একই টাইমে। ওগো আবার বন্ধু তুমি মনে রেখে দাও, আমি তোমার কলেমা শাহাদাত শুনে আমার মুখটাকে আমি বাম দিকে ঘোরাইনি, আমি শয়তানের ওই কটু কথা শুনে আমার মুখটাকে আমি বাম দিকে ঘুরিয়েছিলাম। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি এত চিল্লাচ্ছি বুঝতে পারছেন না? গত বছর শুনেছিলেন আমি হার্টের পেশেন্ট, আমার ইনহেলার নিতে হয়, হার্টের বড়ি খেতে হয়।